আপনি যদি সরকারি চাকরিতে আবেদন করতে চান তাহলে আপনার অবশ্যই ছবি লাগবে আর স্বাক্ষর লাগবে। সরকারি চাকরিতে আবেদন করার জন্য আপনাকে ছবি তৈরি করার সময় অবশ্যই এই 5টা বিষয় খেয়াল রাখতে হবে। নাম্বার 1, আপনি যে ছবিটা তুলবেন এটা অবশ্যই লেটেস্ট ছবি হইতে হবে। নাম্বার 2, ছবির ব্যাকগ্রাউন্ড। ছবির ব্যাকগ্রাউন্ড আপনারা অবশ্যই সাদা রাখবেন, কারণ প্রায় সব সরকারি সার্কুলারে ছবির ব্যাকগ্রাউন্ড সাদা চাই। আপনারা চাইলে নীল কালার ব্যাকগ্রাউন্ডও রাখতে পারেন, বাট সাদা দেওয়াটাই বেস্ট। নাম্বার 3, ইমেজের সাইজ। আপনি যে ছবিটা তৈরি করবেন সেই ছবির ওয়াইড এবং হাইট 300 পিক্সেল × 300 পিক্সেল হতে হবে। এটা মাস্ট বি ক্রাইটেরিয়া ফলো করতেই হবে। নাম্বার 4, আপনি যে ছবিটা তৈরি করবেন এই ছবির যে ফাইল ফরম্যাট থাকবে এটা অবশ্যই জেপিইজি অথবা জেপিজি থাকতে হবে, আপনারা পিএনজি রাখবেন না। নাম্বার 5, ফাইল সাইজ। আপনি যে ছবিটা তৈরি করবেন সেই ছবিটা অবশ্যই 100 কিলোবাইটের নিচে হতে হবে। আপনি যদি 100 কিলোবাইটের উপর ছবি তৈরি করেন তাহলে কিন্তু সরকারি ওয়েবসাইটগুলোতে আপলোড নেবে না। তাহলে চলেন এই 5টা কন্ডিশন ফলো করে আজকে আমরা ছবি তৈরি করে দেখাই। সর্বপ্রথম আমি একটি ছবি নিচ্ছি যেটা আমার লেটেস্ট ছবি। আমি এই ছবিটা এডিট করব। হয়তো আপনারা দেখে বুঝতে পারতেছেন যে ভাববেন যে এই ছবির ব্যাকগ্রাউন্ড তো চেঞ্জ করাই আছে, হোয়াইট আছে, বাট এটার কিন্তু সাইজ ঠিক নাই। আমি যদি সাইজটা লক্ষ্য করি এখানে দেখেন হোয়াইট আর হাইটে কত আছে, 472 × 591। তাহলে এই সাইজটা আমাকে ঠিক করতে হবে। তাহলে আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হচ্ছে না, কারণ আমার সাদা ছবি আছে। এবার ইমেজটা আমি সাইজ করব। আমি ইমেজের সাইজ ঠিক করার জন্য যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করব অ্যাডোবি ফটোশপ 2021 ভার্সন। এটা অ্যাডোবি ফটোশপ সিসি। কিন্তু অ্যাপ্লিকেশনটা ওপেন হোক। অ্যাডোবি ফটোশপ ওপেন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম আসার পর আপনি আসবেন ফাইলে, এখান থেকে নিউতে আসবেন। আপনার একটি ছবির সাইজ তৈরি করতে হবে যেটা ডাইমেনশন থাকবে 300 × 300। এখানে পিক্সেল রাখবেন 300, ওয়াইড দেওয়া আছে, হাইটে আমি 300 দিয়ে নিচ্ছি। এবার ক্রিয়েট। আপনি যদি সার্কুলার ফলো করেন দেখবেন লেখা আছে 300 × 300। আমি তবুও একটু দেখাচ্ছি। আপনি যে সার্কুলারে আবেদন করেন এখানে দেখবেন লেখা থাকবে, দেখেন রঙ্গিল ছবির দৈর্ঘ্য 300, প্রস্থ 300। এটা দেখে শিওর হবে, সাধারণত 300 × 300ই থাকবে। আমি 300 × 300 নিলাম। এবার আমার আগের ছবিটা এখানে জাস্ট ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার জন্য আমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। এবার জুম করতে হবে। আমি পরিমাণ মতো রেখে টিক মার্কে ক্লিক করলাম। এবার শুধু আমাকে সেভ করতে হবে। ফাইলে আসব, আপনি সেভ অ্যাজ করতে পারেন অথবা সেভ করতে পারেন। আমি সেভ অ্যাসে যাচ্ছি, সেভ অন ইওর কম্পিউটার। আমি যে ড্রাইভে সেভ করব সেই ড্রাইভটা চুজ করে দিচ্ছি। এবার সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেভ অ্যাজ টাইপ, এটা অবশ্যই আপনাকে রাখতে হবে জেপিইজি। দেখেন .jpg আমার আসলো। আমি ফাইলের নাম যে কোনো একটা দিতে পারি, আমি লিখলাম ইমেজ। এখানে আর এক্সটেনশন দিতে হবে না, কারণ আমি সেভ অ্যাজ টাইপে জেপিজি সিলেক্ট করে দিছি। এবার সেভ। এখানে দেখেন কোয়ালিটি আমি সর্বোচ্চ 12 পর্যন্ত রাখতে পারবো। 12 রাখলে আমার সাইজ হবে 63.8 কিলোবাইট, যা 100-র নিচে। তাহলে আমি সেভ দিচ্ছি। আমার ছবিটা কিন্তু সেভ হইল। এখানে দেখেন ছবি আসলো, আমার ছবি 58 কিলোবাইট হইল। দেখেন নিচে শো করতেছে। আমি যদি ছবির ডাইমেনশন চেক করি এখানে দেখেন 300 × 300 আছে। তাছাড়াও আমি মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে আসব। এরপর যদি ডিটেলসে আসি এখানে দেখতে পারবো 300 × 300। তাহলে এই 5টা কন্ডিশন ফলো করে আমার ছবিটা কিন্তু তৈরি হইল। এইভাবে খুব সহজে আপনি সরকারি চাকরিতে আবেদন করার জন্য আপনার ছবি প্রস্তুত করতে পারেন। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।